তো আজকে আমরা কোষে দেখি 23.3 এই 9 দাগের অঙ্কগুলি থেকে করব। আগের দিন এই 8 পর্যন্ত কমপ্লিট করেছি। যারা ভিডিওগুলো দেখতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখো, এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখানে 9 দাগের যে এর পার্টটা আছে এটা আমরা করি প্রথমে। তো এর একটা কি আছে বলছে, যদি 3x = cosec আলফা এবং 3/x = cot আলফা হয়, তাহলে 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x² - 1/x² এর মান, এই চারটি যে অপশান আছে এই অপশানগুলির মধ্যে কোনটি হবে কোষে দেখাতে হবে। তো চলো আগে আমরা এটা কোষে বার করি, দেখি কোন অ্যান্সারটা হয়। তো তাহলে কি কি আছে 3x = cosec আলফা। তাহলে এখান থেকে আমি এটা করতে পারি x = 1/3 cosec আলফা। এটা আরেকটা দিয়ে আছে মান, সেটা দিয়ে আছে কি যে 3/x = cot আলফা। তাহলে 1/x = কত হবে 1/3 cot আলফা। এই দুটো আমরা পেলাম। এবারে যেখানে আছে যেটা আছে সেটা কি আছে, এখন 3 × x² - 1/x², এটাই মানটি বস করাবো, হয়েছে। তাহলে 3x², এটাকে x² করবো, তাহলে করলে কত হবে 1/9 আর cosec² আলফা, আর মাইনাস 1/x², এটাকে করবো, এটাকে করলে কত হবে 1/9, এটা হচ্ছে cot² আলফা। এটা তো এবার এখান থেকে দেখো 1/9 এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন নিব, তাহলে 3 × 1/9, আর এটা কি cosec² আলফা মাইনাস cot² আলফা, এটা হয়েছে। তো এবারে দেখো এইটার সঙ্গে এটা কাটাকাটি করলে কত হবে 1/3, আর এটা তো সূত্রে বলছি, এটা কত হবে 1, তাহলে এটা হবে 1/3, তাহলে অ্যান্সারটি কত হবে 1/3। তাহলে আমার এখানে অ্যান্সার কত হবে এই সি 1/3 হয়েছে। এবারে দুইয়ের অঙ্কটি কি আছে, ওই একই রকমেরই অঙ্ক বলছে, যদি 2x = sec a এবং 2/x = tan a হয়, তাহলে 2 × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x² - 1/x² এর মান, এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে হিসাব করতে হবে। তো চলো আমরা এটাও একইভাবে করে নিই। তাহলে দুইয়েরটা কী কী দেওয়া আছে, 2x = sec a, তাহলে x = কী করতে পারি হাফ sec a, এটা 2টা এই পাশে এলো, ভাগের আকারে হলো। আরেকটা দেওয়া আছে কি আছে 2/x = tan a, এটা দেওয়া আছে। তাহলে 1/x = কী করতে পারি হাফ tan a, এই দুইটা গুণের আকারে আছে, পাশে গেল ভাগের আকারে হলো। তাহলে এই দুটি এবারে মানটি বস করাবো, তাহলে এখন 3 × x², এই 3 নয় মিস্টেক হয়ে গেছে, 2 × x² - 1/x², এটা। তাহলে 2x², এটাকে x² করলে কত হবে 1/4 sec² a, আর এটা হবে 1/4 tan² a, এটা হয়েছে। এবারে এখান থেকে তাহলে 1/4টা কমন হবে আগের মতনই, আর এটা কি পড়ে রইবে sec² a মাইনাস tan² a, এটা। তো এখানে কাটাকাটি করলে কত হবে হাফ, এই দুইটা দিয়ে 4কে কাটলে হবে হাফ, আর এখানে এটা কত হবে 1, তাহলে এটা করলে হবে হাফ, তাহলে কত বেরোলো হাফ। তাহলে আমার এখানে কোন অ্যান্সারটি হবে, এখানে হবে এই হাফ, এটি হবে। এবারে 3-এর অঙ্কটা কি বলেছে, বলছে tan আলফা প্লাস cot আলফা = 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান, এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে হিসাব করতে হবে। তো তাহলে এটিকে আমরা এবারে করে নেব। তাহলে 3-এরটা ঠিক আছে। তাহলে আছে কি যে tan আলফা প্লাস cot আলফা = কত 2, এটা আছে, হয়েছে, এটি আছে। তো এটিকে এবারে করবো, কেমনভাবে করবো দেখো, যে tan আলফা আর এই cot আলফাকে কি লিখতে পারি 1/tan আলফা, এটা = কত 2, এটা লিখলাম। বা এটাকে করলে হবে তাহলে tan² আলফা প্লাস 1 কত tan আলফা, এটা = 2 হলো, ভগ্নাংশের যা যোগ যেরকম করে করলো। এবারে এটা করলে হবে tan² আলফা প্লাস 1, আর এটা হবে কত 2 tan আলফা, এই tan আলফাটাকে এই পাশে গুণ করলাম। এবারে tan² আলফা এটাকে এই পাশে আনলে কত হবে -2
টেন আলফা প্লাস 1 ইকাল টু 0 হয়েছে। এবার দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম, সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা পড়েছি। এটা কি হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হয়। তো এখানেও দেখো সেই একই রকম ওই সূত্রটার উপর মতনই ভজাও, এ স্কোয়ার মাইনাস এখানে মাইনাস 2a এই যে এ আর বি মানে 1 ঠিক আছে, এখানে 1টা বস করায়নি, চাইলে বস করাতে পারো, 1 প্লাস 1 তার স্কোয়ার, স্কোয়ার করলে তো 1 কি 1ই হয় ইকাল টু 0। তো এটি তাহলে এটিকে আমি এরকম লিখতে পারি যে টেন আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকাল টু 0 হলো। আর এটাকে তো পরের লাইনে এরকম লিখাই যায় যে টেন আলফা মাইনাস 1 ইকাল টু 0 হলো। রুটটাও পাশে 0 রুট করলে তো 0ই হবে। তো তাহলে এখান থেকে আমি কী পাবো টেন আলফা ইকাল টু কত 1, মাইনাস 1টা পাশে গেলে 1। এবারে যেটি বার করতে বলেছে সেটি মানটি বস করাবো। তাহলে এখন কী বার করতে বলেছে যে টেন টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা, এটা বার করতে বলেছে। তো এটাকে এবারে ক্যালকুলেশন করবো। তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার 13 আলফা, আর এটাকে আমি লিখতে পারি 1/10 টু দি পাওয়ার 13 আলফা এটা। এবারে মান বস করালে কী হবে, তাহলে এর মান কত বেরিয়েছে, এর মান বেরিয়েছে 10-এর মান এটা 1, তাহলে 1 টু দি পাওয়ার 13 প্লাস 1/1 টু দি পাওয়ার 13 হলো। তাহলে এটা হবে 1 প্লাস 1/1 এটা, আর এটা হবে কত 1 প্লাস 1, আর এটা মানে কত 2। ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। এবার কোন অ্যান্সারটা মিলছে আমি এখানে দেখব। তাহলে কত বেরিয়েছে, তাহলে বেরিয়েছে 2, মানে এই অ্যান্সারটা সি। এর পরের যে অঙ্কটি আছে 4-এরটা, সেটা কি আছে দেখব। বলছে 4-এর অঙ্কটা সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু 0, যেখানে থিটাটা হচ্ছে 0 ডিগ্রির থেকে বড়ো বা সমান, 90 ডিগ্রির থেকে ছোটো বা সমান, এবং সেক থিটা প্লাস কসেক থিটা ইকাল টু এক্স হয়, যদি হয় তাহলে এক্সের মান কী হবে এই 4টা অপশনের মধ্যে বার করে দেখাতে হবে। তো চলো আমরা এটা করি। 4-এরটা আচ্ছা, এখানে আছে কি, এখানে আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু কত 0 এটা, বা সাইন থিটা ইকাল টু এটাকে এই পাশে নিয়ে যেতে পারি, তাহলে এটা হচ্ছে কস থিটা হয়েছে। দেখো আমরা একটা সূত্র আগেই পড়েছিলাম যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি করি তাহলে এটা কি হয়, এটা হয় কস থিটা হয়েছে। তাহলে আমি এটাকে উল্টা দিক করেও লিখতে পারি। উল্টা দিক করে কেমন লেখা বলতে, এই কস থিটা ইকাল টু এটাও লিখতে পারি, তাহলে এটা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয়েছে। তাহলে উভয় পাশে থিটা উঠে গেলে কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা যদি এপাশে চলে আসে কত হবে 2 থিটা ইকাল 90 ডিগ্রি, বা থিটা ইকাল টু কত হবে 45 ডিগ্রি হলো। এবারে যেটির মান বার করতে বলছে সেটি এখানে বস করাবো, তাহলে বস করালে কী হবে দেখো কি আছে, বলছে সেক থিটা প্লাস কসেক থিটা ইকাল টু এক্স, বা সেক 45 ডিগ্রি প্লাস কসেক 45 ডিগ্রি ইকাল টু এক্স। সেক্স 45 ডিগ্রির মান কত √2, আর কস 45 ডিগ্রির মান √2 ইকাল টু এক্স, বা 2√2 ইকাল টু এক্স। তাহলে এক্সের মান কত দাঁড়ালো 2√2। তাহলে দেখবো এখানে কোন অ্যান্সারটার সঙ্গে ম্যাচ খেলো। তাহলে এখানে কোন অ্যান্সারটা ডি, তাহলে অ্যান্সার হবে ডি। আচ্ছা 5-এর দাগের এবারে কোশ্চেনটি কী আছে, বলছে 2 cos 3 থিটা ইকাল টু 1 হলে থিটা এর মান এই 4টি অপশানের কোনটি হবে সেটি করতে হবে। তো চলো করা যাক। এর 5 বলছে 2 cos 3 থিটা ইকাল টু 1 এটা, বা cos 3 থিটা ইকাল টু কত হাফ। এবারে সাইন কত ডিগ্রির মান হাফ, দেখো আমরা জানি কি cos 30 ডিগ্রি, এই সাইন 30 ডিগ্রির মান হাফ হয়, তাহলে cos কত 60 ডিগ্রির মান হবে, তাহলে cos 3 থিটা ইকাল টু cos 60 ডিগ্রি হয়েছে এই মানটা। বা এখানে সাইডে লিখে দিতে পারো যে cos 60 ডিগ্রি সমান হাফ, তাহলে বা এখানে 3 থিটা ইকাল টু কত হবে 60 ডিগ্রি হয়েছে, বা থিটা ইকাল টু কত 20 ডিগ্রি হয়েছে। তাহলে থিটার মান 20 ডিগ্রি। তাহলে কোনটির সঙ্গে ম্যাচ খেলো আমরা এখানে দেখব। তাহলে আমার এই অ্যান্সারটির সঙ্গে ম্যাচ খেলো, এই যে 20 ডিগ্রি সি। এবারে বিয়ের দাগের যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা এবারে করে নেব। বিয়ের দাগের কোশ্চেনগুলি কী বলছে, কী করতে বলেছে, যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তো 1-এর দাগে কী বলেছে, বলছে যদি আলফাটা 0 ডিগ্রির বড়ো বা 0 ডিগ্রির সমান থেকে 90 ডিগ্রি ছোট হয় তাহলে সেক স্কোয়ার আলফা
তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। তো এটি আমরা করবো এবারে। তাহলে 9 দাগের বি একেরটা। আচ্ছা কি দেওয়া আছে? দেওয়া আছে যে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এটা। তো আমি এই সূত্রটা দেখো পড়েছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যে কোনো একটা ইউজ করব। তাহলে এখানে একটা ইউজ করবো বলতে তাহলে আমি ইউজ করতে পারি। আচ্ছা আমি এখানে মাইনাসের সূত্রটা ইউজ করি, তাহলে সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার এখানে কী হবে প্লাস 2 সেক আলফা আর কস আলফা এটা, বা সেক আলফা মাইনাস কস আলফা তার স্কোয়ার প্লাস 2 এটা কি, এটা মানে হবে কত কস আলফা বাই কস আলফা হয়েছে সেক আলফাটা হয়েছে। তো এবারে তাহলে এখানে কি হবে, তাহলে সেক আলফা মাইনাস কস আলফা তার স্কোয়ার প্লাস 2 এটা। আচ্ছা এটা কি, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো আচ্ছা আমরা কি জানি, আমরা জানি যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান কত হয় 0, এর থেকে কম হবে নি। তাহলে যখন এর থেকে কম হবে নি তাহলে অবশ্যই এখানে এটার মান, এখানে এইটার মান কি হতে পারে, এর সর্বনিম্ন মান 2 হতে পারে। তাহলে তাই বলতে পারি যে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। বুঝতে পেরেছ? দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা বেরালো, তাহলে পূর্ণবর্গ সংখ্যা সর্বনিম্ন মান 2 এর থেকে এই 0 থেকে কখনো কম হবে না। আর এখানে বলেছে সর্বনিম্ন মান 2, তাহলে এটা হতে পারে, এই যে এখানে হতে পারে 2, তাহলে ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা কি সত্য, তাহলে অতএব বিবৃতিটি সত্য হয়েছে। তাহলে এটা হচ্ছে কমপ্লিট, বিবৃতিটি সত্য। এবারে কি বলেছে এই বি এর 2-এরটা বলছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি cos 3 ডিগ্রি ডট ডট করে cos 90 ডিগ্রি এর মান 1। ঠিক আছে, তাহলে এটা আমাকে করতে হবে। বি এর দাগ 2। আচ্ছা অঙ্কটি আছে কি, cos 0 ডিগ্রি গুণিত cos 1 ডিগ্রি আর টুকচিনি ডট 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 করে একদম cos 90 ডিগ্রি হয়েছে, এটি আছে অঙ্কটি হচ্ছে এটি আছে। আচ্ছা আমরা দেখো দেখি, আমরা এই জিনিসটা জানি যে cos 90 ডিগ্রি মানে কত, cos 90 ডিগ্রি মানে 0। ঠিক আছে, cos 90 ডিগ্রি মানে 0। তাহলে এখানে আমার cos 0 ডিগ্রি cos 1 ডিগ্রি গুণিত, আচ্ছা cos 90 ডিগ্রি মানে কত 0। আচ্ছা দেখো দেখি 0-র সঙ্গে যা কিছুই গুণ করি কত বেরায় 0ই বেরায়। তাহলে এখানে কি বলেছিল, এখানে বলেছিল এর মান 1 হবে, কিন্তু বেরিয়েছে কি 0। তাহলে অতএব বিবৃতিটি মিথ্যা হয়েছে, ব্যাস কমপ্লিট। আচ্ছা আজকে এতটা পর্যন্তই থাক, বাকিগুলো পরের দিন হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।